নমস্কার, আমি দেবন বিশ্বাস আর আপনারা দেখছেন আপনাদের প্রয়োজনের লাইভ গাইড। আজ এই ড্রাগন গাছের যত্ন এবং পরিচর্যা নিয়ে একটা সুন্দর ভিডিও। ইতিপূর্বে আপনারা এই ড্রাগন বাগানের, বিশেষ করে লাইভ গার্ডেন ছাদ বাগানের ড্রাগন যত্ন পরিচর্যা নিয়ে আপনার ভিডিও দেখেছেন। যত দিন যাচ্ছে তত আরও আপডেট হচ্ছে, তত সুন্দর। এই লাইভ গার্ডেন ছাদ বাগান ইতিপূর্বে ফুল এবং ফলে ভরে ছিল, আরও যাতে বেশি ফুল ফল আসে তারই যত্ন পরিচর্যা। আর আমি যে যত্ন পরিচর্যা করি আপনাদের সাথে সেটাই শেয়ার করি। আজকে তারই ধারাবাহিক যত্ন পরিচর্যা আপনাদের মাঝে শেয়ার করছি। দেখতে থাকুন আপনাদের প্রয়োজনে লাইভ গার্ডেন। আর কী কী যত্ন পরিচর্যা থাকছে দেখুন। ধারাবাহিক যত্ন পরিচর্যার কী কী পদক্ষেপ তারই একটু কিছু আপনাদের একটু দেখাবার চেষ্টা করছি। ড্রাগন গাছের যে ব্রাঞ্চ বা উপব্রাঞ্চগুলো কাটিং, গাছের যত্ন পরিচর্যার মধ্যে আরেকটা অন্যতম শর্ত হলো গাছের ব্রাঞ্চ সুন্দর পরিচ্ছন্ন রাখা। এই যে দেখুন, ব্রাঞ্চে এই ধরনের যে সাদা স্পট পড়ে থাকে, সমস্ত গাছ জুড়ে যে স্পটগুলো পড়ে থাকে সাদা, তো এই স্পটগুলো যাতে সবসময় পরিচ্ছন্ন রাখা যায়। আর এই স্পট থেকেই ফাঙ্গাস লাগে এবং ফাঙ্গাস থেকে গাছ এমনকি মারাও যেতে পারে। তাই প্রথম শর্ত হলো এই গাছের বা এই ব্রাঞ্চের যে সাদা স্পটগুলো জল দিয়ে ওয়াশ করে রাখা। যেমন আমি একটু দেখাবার চেষ্টা করছি, এইভাবেই সমস্ত গাছে এই সময় ধুলাবালি এবং জলবাষ্পর একটা সংমিশ্রণে এই স্পটগুলো পড়ে সাদা সাদা। সমস্ত ব্রাঞ্চই দেখবেন, যদি গাছগুলো না ধোয়া হয় তবে এই স্পটগুলো উপরই এই ফাঙ্গাস অ্যাটাক করে এবং এই ফাঙ্গাস আক্রমণের মাধ্যমেই ফলন কম হয় এবং মারাও যেতে পারে। এ কারণেই এই গাছগুলো প্রথমেই জল স্প্রে করে, এবং তার জন্য এভাবে একটা স্প্রে মেশিন ইউজ করবেন। স্প্রে মেশিনের মাধ্যমেই গাছগুলো প্রথমে প্লেন জল দিয়ে ওয়াশ করে নেবেন। হাই স্পিড দিয়ে সাধারণত এগুলো, এই যে হাই স্পিড দিলে পরে জলের মাধ্যমে এগুলো ওয়াশ হয়ে যাবে। ওয়াশ করার পরে তারপরে আবার আগে এভাবে সমস্ত ব্রাঞ্চ ধরে ধরে ওয়াশ করে নেবেন। আমি আপনাদের একটু দেখাচ্ছি, দেখুন এই গাছটা আমি ইতিপূর্বে ওয়াশ করে নিয়েছি কিছু কিছু ব্রাঞ্চ। এই ওয়াশ করার মাধ্যমে একদম গাছগুলো সবুজ সতেজ থাকবে। ইতিপূর্বে আমি অন্য গাছও আমি ওয়াশ করে নিয়েছিলাম। দেখুন সমস্ত গাছগুলো সবুজ আছে। সারা বাগানের গাছগুলো আমি মাঝে মাঝে এভাবে ওয়াশ করি। আবার ফাঙ্গিসাইড স্প্রে করবেন গাছে, যে কোনো কোম্পানির ফাঙ্গিসাইড হতে পারে। আমি একটা যে কোনো কোম্পানির মধ্যে, যেমন টাটা ব্লাইটক্স, কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড হতে পারে, সার্ফ হতে পারে, বেবিস্টেন হতে পারে, যে কোম্পানি ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো একটা কোম্পানি এক এক রকম ডোজ থাকে। পার লিটার জলে সাধারণত এই ব্লাইটক্স 3 থেকে 4 গ্রাম ইউজ করতে পারবেন পার লিটার জলে। আমি 1 গ্রামের 60 গ্রাম পর্যন্ত ইউজ করি। পার লিটার জলে 1 গ্রাম বেবিস্টিন। তো এক এক কোম্পানি এক এক রকম। যাই হোক, আমি একটা উদাহরণ দিলাম। তো এবারে যেহেতু পার লিটার জলে আমি এই মুহূর্তে 3 গ্রাম ইউজ করব, আমি 15 লিটার জল আমি 40 থেকে 45 গ্রাম আমি বা ফাঙ্গিসাইড ইউজ করব। শুধু ফাঙ্গিসাইডও স্প্রে করতে পারেন। আর মাঝে মাঝে 1-2 মাস অন্তর ফাঙ্গিসাইডের সাথে আবার যে কোনো কোম্পানির একটা কীটনাশক ইউজ করতে পারেন। সেটা সাইপারমেথ্রিন কিংবা ইমিডাক্লোপ্রিড যে কোনো হতে পারে। পার লিটার জলে 1 ml কীটনাশক প্রতি 2 মাস অন্তর গাছ ভালো রাখার জন্য ইউজ করতেন পার লিটার জলে। তা 15 লিটার জলে আমি 15 ml দিয়ে দিলাম। আর সাথে স্টিকার বা আটা পার লিটার জলে 1/2 ml বা কোনো কোনো কোম্পানি 1 ml হতে পারে। তো পার লিটার জলে কিছু স্টিকার বা আটা ইউজ করবেন, যাতে এই দ্রবণটা, মানে যে ফাঙ্গিসাইড কীটনাশকের যে দ্রবণ, এটা যাতে মানে মিসইউজ না হয়, এটা দেবেন। আর যাদের হাতে সময় কম, যে আপনারা একবারে আরেকটা সাথে একটা ভিটামিন
প্রয়োগ করবেন সেটাও করতে পারেন, যে কোনো কোম্পানির। আমি একটা নর্মাল একটা কোম্পানি বা ভালো কোম্পানি যাই বলুন, এটা ট্যাসকো 5 মানে নামে একটা কোম্পানি। এটা জিঙ্ক, বোরন, ক্যালসিয়াম থেকে শুরু করে ঝালপাট সব কিছু অনেক থাকবে। তো আমি সেটাও আপনাদের সুবিধার্থে আমি একটু দেখাবার চেষ্টা করছি বা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। 5 লিটার জলে এক এক কোম্পানি এক এক রকম ডোজ থাকে। এটা সাধারণত 3 ml, 5 লিটার জলে সাধারণত 3 ml এটা দেওয়া যায়। আমি সেটাই দিচ্ছি। কীটনাশক বা ভিটামিন যে কোনো একটু নাড়িয়ে নেবেন, মিক্স করে নেবেন ভালো করে। তারপরে 5 লিটার জলে 3 ml 15 লিটার জলে 3 15 45 ml আমি ইউজ করছি। এটা ভালো করে দ্রবণটা মিক্স করে নেবেন। আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন, যাদের যেরকম গাছ সেটা মিক্স করবেন। আমি 15 লিটার জলের জন্য আমি এই মিশ্রণ করলাম। যাদের অল্প গাছ বা বেশি গাছ তারা সেইভাবে মিক্স করবেন, সেইভাবে পরিমাণ মতো আপনাদের গাছের পরিমাণ মতো আপনারা এটা দ্রবণটা মিক্স করে নেবেন। এই দ্রবণটা ভালো করে মিক্স করে নিয়ে যেটা স্প্রে করবেন সেই স্প্রে মেশিনে আপনারা ঢেলে নেবেন। আগাম ভালো করে মিক্স করে নিলে সুবিধা হবে। যেহেতু আমি 15 লিটার দ্রবণ মিক্স করলাম, প্রয়োজনে জল মিক্স করে নেবেন। এই ড্রামের ফাঁকা অংশটুক মানে ড্রামটা ভর্তি করে নেবেন। যেহেতু আমি 15 লিটার জলের মিশ্রণ করেছি, ড্রাম ভর্তি করে নিলাম। এবারে যে স্প্রে করা গাছে কীভাবে স্প্রে করবেন সেটা সবাই জানেন, তবু আমি একটু দেখাবার চেষ্টা করছি। এর আগে যেমন জলের ফোর্স বেশি ছিল, প্লেন জল দিয়ে করছি, এবারে ফোর্সটা একটু কমে দেবেন। এই দ্রবণটা যাতে ঠিকমতো সব জায়গায় লাগে সেজন্য একটু ফোর্স কমে নেবেন। ফোর্স যাতে একটু কম হয়, যেন এই দ্রবণটা চারিদিকে গাছের চারিদিকটা সুন্দরভাবে ছড়িয়ে যায় এবং সমস্ত ব্রাঞ্চে যাতে দ্রবণটা ঠিকমতো পৌঁছে যায়। প্রথমে আমরা কি করলাম, প্রথমে জল দিয়ে ভালো করে গাছ ধুয়ে নিলাম। তারপরে এই ফাঙ্গিসাইড, একটা কীটনাশক, একটা স্টিকার আর সাথে ভিটামিন সব কিছু মিক্স করে ভালো করে সমস্ত গাছে একদম দিলাম। এটা প্রতি 1 থেকে 1.5 মাস অন্তর করতে পারলে ভালো। গাছে যদি রোগ তেমন কোনো না থাকে তবে প্লেন জল, একদম প্লেন জল দিয়ে অবশ্যই গাছ ওয়াশ করে দেবেন। সাথে মাঝে মাঝে ফাঙ্গিসাইড স্প্রে করুন, 1-1.5 মাস অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করুন। একদম প্লেন জল, ফাঙ্গিসাইড, আর যারা আরও ভালোভাবে করতে চান একটা কীটনাশক, ভিটামিন, স্টিকার সব কিছু মিক্স করে এভাবে স্প্রে করবেন 1 থেকে 1.5 মাস অন্তর। দেখবেন গাছ সম্পূর্ণ নিরোগ থাকবে। আমি এক এক করে সমস্ত গাছে আমি স্প্রে করব। যত গাছ আছে আমার এই ছাদ বাগানে, ড্রাগন গাছ আছে, সমস্ত গাছে আমি এভাবে স্প্রে করব। ইতিপূর্ব করেছি, আপনাদের আমি যখন যেটা করি আমি সেটাই শেয়ার করি। এবং নেক্সট ভিডিও থাকছে গাছের গোড়ায় একটা লিকুইড স্প্রে করা এবং গাছের গোড়ায় মিক্স সার কীভাবে তৈরি করবেন, কীভাবে গাছের গোড়ায় প্রয়োগ করবেন সে নিয়ে ভিডিও। এবং দেখতে থাকুন ধারাবাহিকভাবে ভিডিওগুলো, কীভাবে আমি গাছের গোড়ায় মিক্স সার কিংবা লিকুইড সার স্প্রে করি সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব। আমার সাথে এই ধারাবাহিক কাজগুলো করুন যাতে পরবর্তীতে এভাবেই গাছ ভর্তি ফুল ফল আসে। তাই এতক্ষণ যে ভিডিওটি দেখলেন, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। নমস্কার, দেখা হবে নেক্সট ভিডিও।